জলান্তে গিয়ে কৃষ্ণ রূপ দেখলে কি রূপ দেখেছে একটু আস্বাদন করুন যারা। তাই তো বৈষ্ণব কবি কলম দিলে দেখো দেখো আজকে রাধারানী আমার কি করেছে। সে যে যমুনাতে গিয়া স্বামীর দেখিয়া হরে আইলা বিনোদী সখিরে সে যে যমুনা যাইও শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনে ওসে বিরলে বসিয়া কাদিয়া কাদিয়া বসে ধেয়ায়ে সমরূপ খানি রে ধেয়ায়ে সমরূপ খানে আজি বসে বসে রূপের ধ্যান করে আজি বসে বসে রূপে ধ্যান করেছে বসে বসে রূপের ধ্যান করে বসে 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 রূপের ধ্যান করে ওই না ভালোবাসা কৃষ্ণ বদন বসে বসে রূপের ধ্যান করে ওই না ভালোবাসা কৃষ্ণ বদন বসে বসে রূপের ধ্যান করেছে ধেয়ায়ে শ্যাম রূপ খানি সমরূপ খানে ধেয়ায়ে সমরূপ খানে। যমুনার ঘাটে জল আনতে গিয়ে আজকে রাধারানী কৃষ্ণকে দেখলেন কিন্তু কৃষ্ণ ধরতে পেল রাধে আসতে। কৃষ্ণ যখন এক কৃষ্ণকে ধরতে পেলেন না কেঁদে কেঁদে রাধারানী এবার ঘরে এসেছে। বাবা যমুনার ঘাটে জল আনতে গিয়ে রাধে কে বাসন করছে আবার ভগবানকে ধরতে পেল না কিন্তু ভগবানের রূপ দেখল। ছোট্ট করে একটু এই জায়গাটা ভালো করে শুনতে হবে। কি রূপ দেখলেন? কৃষ্ণ রূপ। এই রূপের কথা বর্ণনা করা বড় কঠিন, কিন্তু যমুনার পুলিনে কৃষ্ণ রূপ দেখলো কিন্তু রূপের মানুষটা ধরতে পেল না। রাধারানী ব্যথায় ব্যথিত হয়ে আজকে ঘরে ফিরে এলো। আর আসা মাত্রই ললিতা বিশাখা সকল সখীগণ বলছে রাধে ও রাধে আজকে তোর মনটা বড় বিষণ্ণ কেন রে, কি হয়েছে? বলে দেখ ললিতা রে ললিতা রে আমি যমুনার ঘাটে জলে আনিতে গিয়ে আমি আগে অপরূপ রূপের মানুষ দেখিলাম কিন্তু বহু চেষ্টা করে আমি ওই রূপের মানুষটিকে ধরতে পেলাম না। ধরতে পেলাম না। ধরতে চেয়েছি কিন্তু ধরতে পাইনি রে। তবে আমি তখন কি মনে করলাম জানিস, আমার থেকে বড় ভাগ্যবান কারা জানিস? ওই যমুনার জলে যে মিনগুলো আছে, যে মাছগুলো বসত করছে তারা বড় ভাগ্যবান। তারা দিবানিশি আমার কৃষ্ণ রূপ দেখছে, কিন্তু আমি হতভাগী
এক কৃষ্ণকেও দেখতে পেলাম না, তাই তো আমি কলসি ভরালাম বটে, কিন্তু ভরা কলস নিয়ে আমি ঘরে আসতে পারলাম। বাবা, যমুনার ঘাটে জল আনতে গিয়ে স্বর্ণের কলসি হারালো, কিন্তু কোন কলস ভরালো? আজকে এই দেহ কলসখানা গোবিন্দে সাগরে ডুবাইয়ে রাধারানী ভরিয়েছে বটে, কিন্তু ভরা কলস নিয়ে ঘরে আসতে পারল না। কেন? এই বিরহ বিচ্ছেদ জ্বালা বুকে নিয়ে আজ যেন রাধারানী কাঁদিতে কাঁদিতে আইল ঘরে। বলে দেখিয়া বন্ধুর মুখ হইল বিষমধু, আজ কাঁদিতে কাঁদিতে আইল ঘরে। রাধারানী আমার কেঁদে কেঁদে ঘরে আসলো, আর ললিতা বিশাখা সবাই তারে জিজ্ঞাসা করলো, ও রাধে, কি রূপ দেখেছিস একটু কৃপা করে বল। তোর বদন থেকে কৃষ্ণ কথা শুনে আমাদের তাপিত হৃদয়টা শীতল করো। হরি বল, হরি বল। এবার রাধারানী বলছে, ললিতা আমি দেখলাম। কি রূপ জানিস? তোরা শুনবি? যে শুনবো তো, শোনার জন্যই তোকে বলছি। বলে আমি কি দেখলাম জানিস? আমি এই এখনই দেখে এলাম। কোথায়? যমুনা পুলিনে। ওরে শ্রীমুখ মণ্ডল শশী সুধা কর, তরু রুচি তরুর তোমার। ওরে শ্রীমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনু রুচি তরুণ আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। ওই না যমুনার জল আনিতে গিয়ে এই এখনই দেখে এলাম। আমি যমুনার জল আনিতে গিয়ে এই এখন দেখে এলাম। তরু রুচি তরুর তোমার, তনু রুচি তরুণ তোমার। কি দেখেছিস? শ্রীমুখমণ্ডল শশী সুধাকর, তরু রুচি তরুর তমাল। আরো কি দেখলাম জানিস? যেন তমাল গাছে চাঁদ ধরেছে। বলি তমাল গাছে চাঁদ ধরেছে, তমাল গাছে চাঁদ ধরেছে। তমাল গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম, তমাল গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই দেখে এলাম, কমল গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনই আস্তে 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 দাদা, কমল গাছে তোমাল গাছে কোনোদিন চাঁদ ধরে কমিটি শুনলে এই টাকা দাদা, দিবে। কথা তো সত্য, আপনার মাথা নষ্ট হয়ে গেছে কীর্তন গাইতে গাইতে। রাধে রাধে। আমার আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, দেখি দাদা। এই কমিটিরা শুনলে টাকা দিবে। আমরাই যদি আমার ভুল ধরি তাহলে তো কমিটি চরণদা আমাকে 1 টাকাও দেবে না। দিবে না তো? দেবে? তমাল গাছে কখনো চাঁদ ধরে? গাছে কখনো চাঁদ ধরে দাদা বলেন দেখি? গাছে চাঁদ ধরে না বাবা, চাঁদ ধরে না। চাঁদ কোথায় ওঠে? গগন, আকাশ, সেটাই তো। আর আজকে কি বললেন? যে যমুনার পুলিনে আমি দেখে এলাম তমাল গাছে চাঁদ ধরেছে। তার মানে আমি মিথ্যা, মানে ভুল গাইছি নাকি? হ্যাঁ, আমি ভুল কীর্তন করছি? সত্যি কি ভুল গাচ্ছি? না। বলে সখীরে আমি এখনই দেখে এলাম ওই যমুনার পুলিনে
তমাল বৃক্ষে যেন একটা দুটো সাত নয়, আমি দেখে এলাম 24.5টি চাঁদের উদয় হয়েছে। হয়েছে কয়টা চাঁদ? 24.5 আবার হিসাবও দিতে হবে নাকি? দিতে হবে না, হ্যাঁ, দিতে হবে না। চাঁদ তো একটা ধরে, 24.5 চাঁদ কোটার থেকে আসলো। চাঁদ একটা হয়, হ্যাঁ। কিন্তু আমি এখনই দেখে এলাম হলো ললিতা তমাল বৃক্ষে 24.5টি চাঁদের উদয় একসঙ্গে। কি করে হয়? বলে যে চাঁদকে দেখলাম ও তো তমাল বৃক্ষের ডালে বসা, যখনই আমি জলে খুঁজে দেখলাম তারে পেলাম না, পেলাম না। আমি হঠাৎ করে যমুনার পুলিনে ওই তমাল বৃক্ষের ডালে দেখলাম আমার গোবিন্দ চন্দ্র অধরে মুডলি পাদুখানি ঝুলাইয়ে দিয়ে মধুর স্বরে মুডলি বাজায়। যেই না প্রথমে তার চরণের দিকে তাকালাম, আমি চরণে 10টি চাঁদের উদয় দেখতে পেলাম। হৃদয় দেখতে পেলাম। রাধে, কি করে 10টি চাঁদ হলো বাবা? বলছে যখনই চরণে আমি তাকালাম, দুটি চরণে কয়টা আঙ্গুল? 10টা। 5 5 10টি। আর এই আঙ্গুলের সামনে কি আছে? এই যে নখ, যেন গোবিন্দের এই পায়ের আঙ্গুলের নখগুলো যেন উজ্জ্বল চন্দ্রের উদয় হয়ে গেছে। হরি বল, হরি বল। ও ললিতা, আমি আবারও যখন উপরের দিকে তাকালাম, যে হাত দিয়ে গোবিন্দ মুরলী ধরে আছে, আমি হাতেও 10টি চাঁদের উদয় দেখতে পেলাম। দেখতে পেলাম। হাতের 10টি নগুল, এই 10টি আঙ্গুলের মধ্যে যেন 10টি চাঁদের উদয় হলো। কয়টা হয়েছে মায়েরা? 20টা। 1 কোটি। 20টা হয়েছে তো নাকি? আরো আছে, আরো আছে। কয়টা? 4.5। বলছে দেখে দেখে সজনী, আমি এমনি করে গোবিন্দের বদন পানে তাকাই রে, কিন্তু দেখ ওই বদনে যখনই আমি লক্ষ্য করেছি বাবা, এই যে এই জায়গায় আমার বৈষ্ণবের বড় গুণাবলী প্রকাশ পায়। বলে জগতে যাদের বদন দেখলে বদনে হয় আনন্দ, তারাই তো আমার সেই নিত্যানন্দ। যাদের নয়ন পানে তাকালে, যাদের নয়ন অশ্রু বরিশন হয়, জানিবে জগতে সেই তো বৈষ্ণব নির্জয়। বৈষ্ণব নিশ্চয়। যাদের নয়ন পানে তাকালে নয়নে অশ্রুধারা, অশ্রু ধারা, বরিশন হয়, বারে বরিশন হয়। সেই নয়ন বাড়ি কখনো বৃথাই যায় না। এই যে বাবা, সবার নয়নে কি কৃষ্ণ নামে জল আসে? আসে? আসে না। কারো হৃদয় কাঁদে, কিন্তু নয়ন ঝরে না। এই পাষাণ হৃদয় কাঁদে, কিন্তু নয়ন কাঁদে না। নয়নে নয়নে জল হবে তখনই, কখন জানো? আপনার পাশে বসে একজন ভক্ত সঙ্গ করছে, কৃষ্ণ কথা শুনে আকুল হয়ে নয়নের জলে ভিজে কাঁদছে আর ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে। হরি বল।
আমি পাষাণ, কত পাষাণ গলে গেল, কিন্তু আমার এই মন পাষাণ তো গলল না। তাই তুমিও যদি কাঁদিতে চাও, একবার পাশে বসে থাকা ভক্তের চরণ ধরে যাও, একবার ওই কাটা ভক্তের চরণ ধরো, তোমার কঠিন পাষাণ হৃদয় গলে যাবে। এমনি করে কেউ যদি এমন সাধুর বাজারে এসে মান অভিমান আত্ম অহংকার পরিত্যাগ করে আমার ভক্ত চরণ তলে নয়ন জলে ভেসে কৃষ্ণ বলে দুপোটা নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদিতে পারে, দেখবেন ওই পাষাণ হৃদয় গলে যাবে। ও মা, কিন্তু কখনো যদি পাষাণ হৃদয়ে না গলে দিনান্তে একটা বার হলেও মরণের চিন্তাটা করবে, যে এই জগৎ ছেড়ে আমাকে একদিন যেতে হবে। তাই তো সাধক যারা, ভজনের ঘরের মানুষ যারা, তারা এই মরণের চিন্তাটা করে আজকে তারা গান বেঁধেছে। কি বললে? বলে কুসঙ্গেতে দিন চলে যায়, আমার ভোগ বিলাসে দিন চলে যায়, কোনদিন সাধু চরণ ধরিলাম না, দিনান্তে একবারও মরণের চিন্তাটাও করিলাম না। তাই তো বলছে এই মরণের চিন্তা যদি কেউ করে, দেখবেন তারা এই জগতে আর এত দ্বিধাদ্বন্দ্ব তার অন্তরে আসবে না। তাই তো বলেছে ভোগ বিলাসে দিন চলে যায়, সাধুর সঙ্গ নিলাম না, এই মরণের চিন্তা একবারও করলাম না। এই মরণের চিন্তা তখনই আসবে কখন জানেন? যদি ভগবত সঙ্গে বসে থাকা যায়, সাধুর বাজারে বসে থাকা যায়, ঠিক তখনই মরণের চিন্তা হৃদয়ে জেগে যায়। তাই কি বললে? সাধু সঙ্গে নাকি শান্তি হয়, এমন সাধু সঙ্গ পেলে আমার যমযাতনা সবই দূরে চলে যায়, দূরে চলে যায়। তাই তো আমাদের সাধু সঙ্গ ভক্ত সঙ্গ নিতই করা প্রয়োজন। তাহলে দেখবেন আপনার অন্তরের যত কলুষিত আছে, যত ময়লা আছে, সব দূরীভূত হবে। তাই বলছে দেখ আমি 24.5টি চাঁদে দেখলাম সজনী, যখন বধূর মুখপানে তাকালাম, ওই বদনটা দেখা মাত্র আমার বলতে যা কিছু ছিল সব যেন কৃষ্ণ আমার হরণ করে নিল। তাই তো আমি যখন বধূর নয়নে পানে তাকালাম, আমি সেখানে দুটি চাঁদের উদয় দেখতে পেলাম। দুটি নয়নে যেন দুটি চাঁদের প্রকাশ। কয়টা হয়েছে গো? 22টা। বলছে আবার ওই আমি বদন পানে তাকাই, বধূ আমার দিকে তাকায়, আর আমি বধূর দিকে তাকাই, দুজনে যখন দেখা দেখি হয়ে যায়, হঠাৎ করে বধূ আমার মুস্কি হাসে। এই হাসির মাঝে যেন একটা চাঁদের প্রকাশ ঘটে। হরি বল হরি বল। কয়টা হয়েছে? 23টা, তাই না? বলছে দেখে দেখে সজনী রে, আমি আরো একটা চাঁদের উদয় দেখলাম। কোথায় জানিস?
এই পূর্ণ চাঁদের উদয় হয়েছে। যখন মুখমণ্ডলের দিকে তাকালাম, যেন সর্বমুখমণ্ডল তাকালেই মনে হলো যেন আজকে পূর্ণিমার চাঁদের উদয় হলো। হয়েছে তো নাকি মায়েরা? শেষ নয়, 24টা আরো অর্ধেক আছে। আরো আছে। অর্ধচন্দ্র আবার কোথায় হবে, কি করে হয়? বলছে হয়েছে কেমন করে জানিস? আমি যখন বধুর ললাটে তাকালাম, কপালে যখন আমি তাকালাম, দেখবেন যারা ভক্ত হয় সুন্দর করে তিলক সেবা করে, করেন না? ঠিক আমি গোবিন্দের ললাটের দিকে যখন তাকালাম, এত সুন্দর তিলকের শোভা, এই তিলকের শোভার মাঝখানে একটা বিন্দু দেখলাম। আর ওই বিন্দুটা দেখে মনে হলো যেন ওই অর্ধচন্দ্রের প্রকাশ হয়েছে। প্রকাশ হয়েছে। তাই তো আমি এই এখনই দেখে এলাম 26টি চাঁদের উদয়। বলে আর কি দেখেছিস সখী রে, একবার কৃপা করে তোরা বল, আমি তোর কাছ থেকেই শুনবো। বলে আরো কি বলবো, দেখ দেখ আমি কি দেখলাম জানিস কি? দেখলাম সুবর্ণাগর রাস, ওরে তপন নয়া ততে নিবহিনী ততে, তপন নয়া পটে কি কহিনি কটে, তপন নয়া ততে নিবহিনী কটে, হিরণ নট বরসা হৃদয় আশা নট ভরসা। দেখলাম দাঁড়াই আছে রে, দেখলাম দাঁড়াই আছে রে, কদম্ব তরু হেলন দিয়ে দাঁড়াই আছে রে, কত কতর হেলন দিয়ে দাঁড়ায় আছে রে। আমি যমুনার পুরিলে দেখলাম কদম্ব তরু হেলন দিয়ে আমার ওই চাঁদ, কৃষ্ণ চাঁদ দাঁড়িয়ে আছে। হরিব যখন দাঁড়িয়ে আছে, আমি তারে দেখলাম, তার সঙ্গে দূর থেকে কথাও বললাম, কিন্তু আমি তারে ধরতেই পেলাম না। বলে আরো কি দেখেছি জানি? মর কত মুকুর রতন চিনিলা বনে, আজি পতিত নপিরিতির বসা সখী রে, পতিত পীর তিসার আমরে রে, বুঝতন পীর তিসার। দেখলাম সাজায়ে রেখেছে, আরে সাজায় রেখেছে, আজি বেচা কেনা করিবে বলে সাজায়ে রেখেছে, আরে বেচা কিনা করবে বলে সাজায় রেখেছে। আরে বেচা কিনা করবে বলে সাজায় রেখেছে। দেখলাম প্রতিতনু প্রীতির রসা, প্রীতির পসরা সাজিয়ে বসে আছে। মামা আমরা যখন দোকানে কোনো সদয় করতে যাই, আমরা যখন দোকানে কোনো আসতে, তো যাই হোক, আমার এই দাদার জন্য সবাই একটু কৃপা করবে। কি বললেন? পতিতনু প্রীতি রসা, আমি এই এখনই দেখে এলাম পসরা সাজিয়ে বসে আছে। ও বাবা, আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে
কীর্তন হয়েছে, নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।